যাদের দাঁত অনেক বেশি হলুদ অ্যান্ড মানুষের সামনে কথা বলতে পারো না লজ্জায় এবং চাচ্ছ ঘরে বসে দাঁতটাকে একটু পরিষ্কার করতে বা সাদা করতে, তারা তোমাদের জন্য এইরকম একটাই প্যাক নিয়ে আসলাম। এটা কিন্তু তোমাদের রেগুলার যে টুথপেস্ট সেটা থেকে বানানো। তো যাই হোক, তো চলো বেশি কথা না বলে বানানো যাক। এখানে তোমরা যে কোনো সাদা পেস্ট নিতে পারো, কোনো রঙিন পেস্ট নয়, কারণ রঙিন পেস্ট গুলোতে বেশিটা ভালো হয় না, সাদাগুলোই নেওয়ার চেষ্টা করবা। আমি এখানে বেশ খানিকটা পরিমাণ মতো পেস্ট নিয়ে নেব। আর আমাদের পেস্ট নেওয়া হয়ে গেলে বাকিগুলো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। তোমরা যদি এইভাবে কয়েকদিন ব্যবহার করো তাহলে ইনশাল্লাহ তোমাদের দাঁতের হলুদ দাগগুলো চলে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবঙ্গ, যেটা সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে লাগবে হচ্ছে আমাদের অল্প একটুখানি লেবুর রস। তো আমাদের এনাফ, আর কিছুই লাগবে না। সুন্দর মতো এখন শুধু আমরা ভালোভাবে মিক্স করে নেব এই জিনিসটা। হ্যাঁ, তোমরা একবার হলো এটা ব্যবহার করে দেখতে পারো। এটা যদি তোমরা একটানা 7 দিন ব্যবহার করো, 7 দিনেই তোমরা তোমাদের দাঁতের ভালো একটা পরিবর্তন দেখতে পারবা। তোমরা একবার হলো পেস্ট গুলোকে এইভাবেই ব্যবহার করে দেখো, ইনশাল্লাহ তোমাদের দাঁতের ভালো একটা রেজাল্ট তোমরা দেখতে পারবা। আর এই হলুদ দাগগুলো চলে যাবে এবং সাদা হবে। আর এইটা দিয়ে জাস্ট তোমরা 2 মিনিট ব্রাশ করবা, এর বেশি করবা না, না হলে দাঁতের মাড়িগুলো সেগুলো ফুলে যেতে পারে, যেহেতু এটাতে লেবু আছে, লবণ আছে, এই কারণে। তাই অল্প একটু, মানে 2 মিনিটের ভিতরে তোমরা চেষ্টা করো ভালোভাবে দাঁতটাকে ক্লিন করার জন্য। এই তো আমার এটা একদমই বানানো শেষ। তোমরা একবার হলো একটু ট্রাই করে দেখতে পারো, আর ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট পাবা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর তোমাদের কি কি ধরনের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারো। আর মার্চের 1 তারিখে তো আমরা গিফট দিচ্ছি, তোমরা তো সবাই কম বেশি জানোই। তো কার কার লাগবে গিফট অবশ্যই কমেন্টে জানাই যেও। বাই।